এসে দেখি আমার পুরো মাছটাই পুড়ে গিয়েছে। কিভাবে পুড়লো সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করি। আসলে আজকে আমার শরীরটা সকাল থেকেই ভালো না, খারাপ লাগছিল। তারপরেও তো রান্না করতে হবে যেহেতু কিছু করার নেই। তো ঘরে আসলে অনেক কিছুই থাকে। কি রান্না করব বুঝতে পারছিলাম না। তাই শিং মাছটা বের করে নিয়েছিলাম রান্না করব বলে। তো প্রথমে আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে নিয়েছি আর একটা ছোট্ট টমেটো দিয়েছিলাম। ওই টমেটোটা আমি কালকে রেস্টুরেন্টে বারবিকিউ খেতে গিয়ে আমাকে দিছিল, আমি পার্সেল নিয়ে আসছি। ওই টমেটোটা কি করব এটার মধ্যে দিয়ে দিছি। আমার মতো বুদ্ধি থাকলে অনেক সঞ্চয় করতে পারবা। তারপরে এখানে একটু আমি লবণ দিয়ে দিয়েছি। তারপর অনেকক্ষণ পেঁয়াজটা একটু গলে গেলে তারপর এটার মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে দিব, কারণ নিচে দেখছিলাম যে লেগে যাচ্ছিল। তাই আমি 1 কাপ পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা আরো ভালো করে একেবারে গলে যায়। তারপর এটার মধ্যে আমি 4টা কাঁচামরিচ, একটু আদা বাটা পরিমাণ মতো, একটু জিরা বাটা দিয়ে দিব পরিমাণ মতো, তারপরে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া। আসলে যে যেমন খান সেই পরিমাণ অনুযায়ী দিবেন। এখানে একটু দিয়ে দিলাম গোলমরিচ। আমি জানি না গোলমরিচের গুঁড়া মাছেতে দেয় কি দেয় না, আমি দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি ধনিয়ার গুঁড়া। আমি জানি না ধনিয়ার গুঁড়াও দেয় কি দেয় না, তারপরও আমি দিয়েছি। আমি রান্না করতে পারি না, যতটুকু ট্রাই করি যে রেসিপিটা অনেক বেশি মজা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আগেই বলে রাখি আজকের রেসিপিটা কিন্তু আহামরি মজা হয় নাই। তারপরে এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি। 2 কাপ পানি দেওয়ার পরে আমি এখানে মাছটা ধুয়ে রেখেছিলাম ভালো করে, ওইটা আমি দিয়ে দিব। আমার হাজবেন্ড আসলে বাজার করতে পারে না, ও আসলে চিনে না কোনটা চাষের মাছ আর কোনটা ভালো মাছ। আমিও চিনি না, কারণ কখনো যেহেতু আমরা বাজার করিনি। তো এবার ওকে ভালো মাছ বলে চাষের মাছ ধরায় দিছে অনেক মাছই। তারপরে আমি মাছগুলো দিয়ে একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার 5 মিনিট পর খুলে দেখি যে একটু নাড়া দেওয়া লাগবে, নাহলে নিচ দিয়ে লেগে যাবে। তো আপনারা কখনোই মাছের তরকারি চামচ দিয়ে লাড়া দিবেন না, খুরচুন দিয়ে আপনারা এভাবে একটু নেড়ে দিবেন। তো পার্সেল প্যাকিং করতে গিয়েছিলাম অন্য একটা রুমে, এসে দেখি আমার পুরো মাছটাই পড়ে গেল, ভাগ্যটাই খারাপ।